আপনার অহংকারী যে উম্মতরা আছে, যারা সম্পদের বড়াই দেখায়, যারা ইবাদত নিয়ে অহংকার করে, যারা প্রভাব প্রতিপত্তি নিয়ে অহংকার করে, যারা টাকা পয়সা নিয়ে অহংকার করে, যারা শক্তির অহংকার করে, যারা ইবাদতের অহংকার করে, জোরে বলেন আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আল্লাহ বলেন, নবী যত ধরনের অহংকারী দুনিয়ায় আছে তাদের সবাইকে বলেন ইন্নাহা লাযা, যেই অহংকার করবে সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। অহংকারীদের জায়গায় লেলিহান আগুন বলেছেন কে? আল্লাহ বলেন, ও আমার অহংকারী বান্দারা, কানগুলো খাড়া করে শোনো, লেলিহান আগুন দুনিয়ার সামান্য আগুন নয়। আমি আল্লাহ জাহান্নামে যেই লেলিহান শিখার উত্তপ্ত আগুনের ব্যবস্থা করে রেখেছি, লাযা আগুনটা এত মারাত্মক যেটা তোমাদের দেহের শরীরের চামড়াগুলোকে পুড়িয়ে দিবে। শরীরের চামড়া পুড়ে যাবে এমন আগুন প্রস্তুত করে রেখেছেন অহংকারীদের জন্য কে? আল্লাহ বলেন, শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে, শরীরের চামড়াগুলো গলে গলে পড়বে, শরীরের চামড়াগুলো একেবারে আগুনের সাথে ঝলসে যাবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই ঝলসে যাওয়া লেলিহান শিখা আগুনের শাস্তি তাদের জন্যে। ওই লেলিহান আগুন তাদেরকে ডাকবে, মান আদবারা, যেই ব্যক্তি আল্লাহ পাকের বিধান থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে। আল্লাহ বলেছেন বান্দা নামাজে আয়, ওই বান্দা বলে আল্লাহ আমার সময় নাই, দুনিয়ার ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততার কারণে দুনিয়ার সম্পদ উপার্জন করতে যায় আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, এমন বান্দা জোরে বলেন আছে না? আল্লাহ বলেন রমজানের 30টা রোজা রাখবা, বান্দা বলে আমার কষ্ট হয়, আছে না নাই? আল্লাহর বিধানগুলোর সামনে পৃষ্ঠ প্রদর্শন করে বিধানগুলো থেকে পিছিয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, তিলাওয়াত, যত রকমের ইবাদত আছে এগুলো করতে মনে চায় না, এগুলো থেকে দূরে সরে যায়। ওয়া তাওয়াল্লা, এবং আল্লাহর বিধান পালন করতে যদি তাকে কেউ বলে তার থেকে মুখ ফিরায় নেয়, এমন লোক আছে না নাই? আল্লাহ বলেন, যারা আল্লাহর বিধান পালন করে না, পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরায় নেয়, তাদেরকে ওই লেলিহান শিখা আগুন জাহান্নামের দিকে ডাকবে। নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর না, নাউযুবিল্লাহ। ওয়া জামাআ ফাআওয়া, এবং তাদেরকে ডাকবে যারা দুনিয়ায় সম্পদ জমা করে রেখেছিল, যারা দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স করেছিল, অনেক মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছিল, ডলারের মালিক হয়েছিল, ট্রিলিয়ন ডলারের মালিক হয়েছিল, হাজার হাজার জমির, হাজার হাজার হেক্টর জমির মালিক হয়েছিল, হাজার হাজার বিঘা জমির মালিক হয়েছিল, শত শত কাঠার জমির মালিক হয়ে শুধু সম্পদ জমা করছে, পুঞ্জীভূত করে রাখছে, আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর রাস্তায় দান করে নাই, যাকাত দেয় নাই, ওই লেলিহান শিখা আগুন তাদেরকেও জাহান্নামের দিকে ডাকবে। নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বরে যারা আল্লাহর সামনে পৃষ্ঠ প্রদর্শন করবে, ইবাদত করবে না। 2 নম্বরে যারা ইবাদত করতে বলা হলে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের কথা শুনে না। 3 নাম্বার, যারা সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না। এই 3 শ্রেণীর মানুষকে জাহান্নামের লেলিহান শিখা আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। নাউযুবিল্লাহ। আমরা কি পারবো সেখানে যাইতে? আর একটু জোরে কর না, পারবো? তাহলে আমরা যে কথাগুলো আল্লাহ বলেছেন, ইবাদত থেকে কখনো পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না। কখনো কেউ নামাজের জন্য বললে, কেউ মসজিদে আসার জন্য বললে, কেউ দাওয়াত ও তাবলীগের সাথে এসে যুক্ত হতে বললে, আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে বললে, একটু তালিমে বসতে বললে, হাদিস শুনতে বললে, কোরআন পড়তে বললে, কোরআন শুনতে বললে, জিকিরের মজলিসে বসতে বললে, তার থেকে মুখ ফিরিয়েও নেওয়া যাবে না। আমরা সকলে এই বিষয়গুলোতে সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ।